নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সামনে হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি অবশ্যই খুব সুন্দর হতে চলেছে, দেখতে থাকুন। আর আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলে যাবেন না কিন্তু। আর যেসব নতুন বন্ধুরা আছো তারা যদি এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেহেতু বর্ধমানে থাকি, ছোটোবেলা থেকেই বর্ধমানেই মানুষ আমি, তাই বর্ধমানের সমস্ত কিছুই আমার কাছে প্রিয়। বর্ধমানে ঠিক এই টাইমটাতে একটা দারুণ মেলা হয়। কী মেলা বলো তো? বর্ধমানে শ্রাবণী মেলা। তোমাদের যারা যারা বর্ধমানে আছো বা যাদের কোনো রিলেটিভ আছে তারা অবশ্যই শুনবে, বর্ধমানের শ্রাবণী মেলা কিন্তু খুব পপুলার মেলা। মেলাটি এত বড় হয় যে কি বলবো। তাই মা, আমি আর বোন মিলে চলে গেছিলাম মেলাতে। মেলাতে গিয়ে তো মাথায় হাত, কেন বলো তো? দেখো দেখো, টিকিট কাউন্টারের কাছে গিয়ে তো আমাদের চিন্তার শেষ নেই। লাইনটা দেখো, শুধু নর্মাল একটা রবিবারের লাইন পড়েছে। শুধু দেখো মেলাটা কোথায় তার ঠিক নেই, আর টিকিট কাউন্টারের লাইনটা দেখো। এই প্রথম আমি বর্ধমানে কোনো মেলাতে এরকম লাইন দেখলাম, এই শ্রাবণী মেলাতে। আগে যেসব মেলাগুলো হয়তো, যেমন ধরো কৃষ্ণসায়র উৎসব, এইসব মেলাগুলোতে সাধারণত লাইন পড়তো, কিন্তু এই মেলাটা যেহেতু অনেক বড়, সেজন্য এখানে টিকিট কাউন্টারে অতটা লাইন পড়তো না। কিন্তু আজকে বাপরে বাপরে, কি বলবো তোমাদের, লাইনের সাইজ দেখে তো মাথাটা একদম ঘুরে গেছিলো। তার মধ্যে ভ্যাপসানি গরমও ছিল প্রচুর, কিন্তু মেলা দেখার আনন্দ সেটা কি কম হতে পারে? চলো, টিকিট কাটা তো হয়ে গেল কোনো রকমের লাইনে দাঁড়িয়ে। তারপর এই যে টিকিট দিয়ে তারপর এই যে মেলার মধ্যে প্রবেশ করছি। মেলাটা কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। অনেক ভিড়ের মধ্যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিড়টা দেখতে পাচ্ছ তো? মেলা তো খুব ঠিকঠাকভাবে দেখতেই পেলাম না, শুধু দেখতে পেলাম ভিড়। তারও মধ্যে যদি যেটুকু জিনিস দেখতে পেলাম সেটাই আমার বন্ধুদের সামনে তুলে ধরলাম। মেলাতে গেলেই যে জিনিসগুলো সবার আগে চোখ আটকে যায় সেটা হচ্ছে সুন্দর সুন্দর কানের আংটি, এইসব জিনিসে, সাজের জিনিসে। আমাদের মেয়েদের তো সাজের জিনিস যতই থাকুক মন কিন্তু ভরে না, ততই মনে হয় যেন কম আছে। আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগের দোকান। ভিড় দেখতে পাচ্ছ তো? কি বলবো বলো, মেলা দেখার থেকে ভিড়ই দেখছি বেশি। এক মাস জুড়ে এই মেলাটি হয়, মোটামুটিভাবে এক মাসের বেশিও থাকতে পারে, কিন্তু কমপক্ষে এক মাস থাকে এই মেলাটি। এটা 32 বছর ধরে হচ্ছে এই মেলাটি। খুবই সুন্দর, খুবই প্রচলিত একটি মেলা। আর এদিকে দেখো, চাদর, বিছানা চাদরে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। সত্যি মনটা কিন্তু ভরে যাচ্ছিলো। আমার বেশ ভালোই লাগছিলো। কিন্তু কিছু কিছু দোকান ফাঁকা থাকলেও কিছু কিছু দোকান ছিল অনেক ভিড়। আর এদিকে ছিল দেখো এই কাপ ডিশের দোকান। এই দোকানটা গেলে সত্যি আমার মনটা ভালো হয়েছে। এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কি বলবো, দারুণ লাগে আমার এই দোকানটি। আর তোমাদের এই বর্ধমানের মেলাটি কেমন লাগছে অবশ্যই জানাতে কিন্তু ভুলে যেও না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলে যেও না কিন্তু। আর আমার পাশে থাকার জন্য যে অনুরোধ করে গেলাম সেটাও একটু রেখো, আমার নতুন বন্ধুদের বলছি। চলো, মেলার আরও কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরা যাক। এদিকেই তো দেখলাম যে কাঁচের ডিশের দোকানগুলো, আরও দোকান রয়েছে। দারুণ লাগছে না এই জিনিসপত্রগুলো? কাঁচের জিনিস দেখলেই যেন মনটা যেন ভরে যায়। সত্যি সত্যি ইউনিক ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে এই মেলাতে। কিন্তু খুব ভিড় ছিল বলে একদম যে খুব ভালো লাগছিলো সেরকম না, মনে হচ্ছিলো একটু ফাঁকা ফাঁকা হলে ভালো ভালো জিনিসগুলো একটু ভালোভাবে দেখা যায়। এইদিকে কাপের কালেকশানগুলো দেখো, সত্যি দারুণ দারুণ। গ্রিন কালারের কাপটা বেশ সুন্দর না? আমার অবশ্য ব্ল্যাক কাপ খুব ভালো লাগে, যদিও আমি সেদিনকে কাপ কিনিনি, কারণ কাপ আমার বাড়িতে ছিল অনেকগুলো, সেজন্য আর কেনা হয়নি। আর এদিকে রয়েছে ঘর সাজানোর অনেক ধরনের জিনিস। কেমন লাগছে বলো? দেখো ফুলদানিগুলো, ও হো, দারুণ দারুণ। সত্যি এখানে এই মেলাতে পাবে না এমন কোনো জিনিস নেই। সমস্ত ধরনের জিনিস পাবে। পাবে 5 টাকার জিনিস, পাবে 500 টাকার জিনিস, আবার পাবে 5,000 টাকারও জিনিস। চলো চলো, আরও অনেক কিছু দেখা যাক। দাঁড়াও, তার আগে একটু ভিডিও করে যে যাদের সাথে গেছি তাদেরকে একটু দেখা। এই যে আমার বোন, কেমন লাগছে বলো আমাদের দু বোনকে? মোটেও ভালো লাগছে না? আমাকে তো একদমই ভালো লাগছে না। আমার বোন তো সবসময় কিউট, তাকে তো ভালো লাগবেই। চলো, তারপর দেখা যাক। এই দিকে রয়েছে কার্পেটের দোকান। কার্পেটের দোকানের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে এই সমস্ত ধরনের জিনিসপত্র। আবার একটা রয়েছে কাপের ডিশের দোকান। এই দোকানটাতেও বেশ ভালো ভালো রয়েছে, কিন্তু ওই দোকানটা যেন আরও একটু ভালো রয়েছিলো। চলো এগিয়ে যাওয়া যাক। মেলাটি যেহেতু অনেক বড় তাই টাইম লেগেছিলো অনেকক্ষণ। বর্ধমানে উৎসব ময়দান বলে যে মাঠটি আছে, সেই মাঠের মধ্যে এই মেলাটি হয়। এই মেলা বলে নয়, এখানে অনেক ধরনেরই মেলা হয়, যেমন হস্তশিল্প মেলা, পৌশালী অবশ্য এখানে হয় না, আর একটু দূরে হয়। বিভিন্ন ধরনের মেলা এখানের মধ্যে হয়। আর রয়েছে বর্ধমানে টাউন হল। টাউন হলের মধ্যেও অনেক মেলা হয়। চলো, বর্ধমান উৎসব যেটা ছিল সেটাও এই মেলার মধ্যে, এই মাঠের মধ্যেই হয়।
এই মাঠটা যারা বর্ধমানে থাকো তারা তো নিশ্চয়ই চিনবে। চলো, এটা মেলার জন্যই বিখ্যাত, ওই জন্য উৎসব ময়দান বলেই নামে পরিচিত। আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের ফটো ফ্রেম, বই আর লাইটিংয়ের সমস্ত টেবিল ল্যাম্প, এইসবের জিনিসপত্র দেখতে কত সুন্দর। দাঁড়া কিছু টেবিল ল্যাম্প দেখায় তোমাদের, দেখো কি দারুণ না। ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু সত্যিই খুব ইউনিক আর খুব সুন্দর। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এইদিকে বলে 7টা ঘোড়ার ছবি নাকি খুব মানে পজিটিভ শক্তি এনে দেয়। আমি ঠিক জানি না, সবাই কিনছিল সেজন্য আমি বললাম। চলো, আর এদিকে রয়েছে তন্দুর চা। তন্দুর চা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু। আমি অবশ্য মেলাতে খাইনি, কিন্তু আমি অনেকবার খেয়েছি, আমার বেশ দারুণ লাগে। আর চা প্রেমীদের জন্য তন্দুর চা সত্যিই সত্যিই একটা অসাধারণ একটা জিনিস। তাই তন্দুর চা খানা এখানে না খেয়ে আমি চলে গেছিলাম, কারণ আমি তন্দুর চা মেলাতে খাই না। আর এখানে নিয়েছিলাম আমি হচ্ছে ডোরম্যাটগুলোর কালেকশানও অসাধারণ রয়েছিল। ওয়াটার অ্যাবজর্বার যে ডোরম্যাটগুলো পাওয়া যায়, সেই ডোরম্যাট একটা কিনেছিলাম, দাম পড়েছিল ওই 150-র মধ্যে, খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায় আর পাওয়া যাচ্ছিলো। আর খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল। আর এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের টেবিল ক্লথ, চেয়ার ক্লথ, আরও অনেক কিছু জিনিস, দেখো মন ভরে যাবে। আর এইদিকে আরও একটু এগিয়ে এরপর তো খাওয়ার দোকান থাকতে হবে, মেলা মানেই খাওয়ার দোকান, পাপড়ি চাট, সিঙ্গারা চাট বিভিন্ন ধরনের। আর রয়েছে সেটা হচ্ছে পাঁশকুড়ার চপ। তোমাদের সব মেলাতে কি পাঁশকুড়ার চপ বসে? এখানে কিন্তু সব মেলাতে কমন জিনিস হচ্ছে পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপ আগে ভালো লাগতো, এখন যেন আর অত ভালো লাগে না, ছোটোবেলায় বেশ ভালোই লাগতো। আর এদিকে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে। রাইড চড়তে কে কে ভালোবাসে অবশ্যই জানিও কিন্তু। আমি কিন্তু বড় রাইডটাতে কোনো দিন চাপিনি, মানে আমাকে চাপতে দেওয়া হয়নি। আর আমার নিজেরও একটা ভয় লাগতো যে পারবো কি পারবো না, তাই কোনো দিন চাপা হয়নি। যদি কোনো দিন চাপি তাহলে নিশ্চয়ই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া ব্রেক ডান্স, অক্টোপাস, টোরা সমস্ত কিছুতেই আমার চাপা প্রায় কমপ্লিট। আগে ভালো লাগতো, এখন আর এইসব জিনিসগুলো আর যেন ভালো লাগে না। যাই হোক, এগুলো মনে হয় যেন ঠিক আছে, দূর থেকেই ঠিক আছে। আর কি বলবো, বড়টা চাপার একটা ইচ্ছা আছে, জানি না কবে ফুলফিল হবে। আর সঙ্গী বলতে বোন চাপতে পারে, আর তাছাড়া হাজব্যান্ড তো একদমই চাপতে পারে না, ওদের সব মাথা টাথা ঘোরে, সেজন্য বেশ ভালোও লাগে না। আর এদিকে টোরাটা বেশ সুন্দরই, চাপার ইচ্ছা ছিল আজকে অক্টোপাসে, কিন্তু চাপলাম না, যা অনেক ভিড় ছিল। এরপর মেলাতে যেটা সবথেকে কমন জিনিস সেটা হচ্ছে কি বলে তো, বারো ভাজা খেতে কে ভালোবাসে অবশ্যই জানিও কিন্তু। এই কাকুটা দারুণ সুন্দর বারো ভাজা বানিয়েছিল, আমার তো খেয়ে জাস্ট অসাম লেগেছে। মেলা মানেই তো এই টুকটাক জিনিসপত্রগুলো, কিন্তু পাপড়ি চাটটা খেতেও আমি ভালোবাসি, কিন্তু সেদিন এত ভিড় ছিল না, কি বলবো তোমাদের, পাপড়ি চাটটা আর খাওয়া হয়ে ওঠেনি। আর একটা নতুন জিনিস দেখলাম এবারে মেলায়, ওই দুবাইয়ের ফিশ টানেল বা কিছু একটা জিনিস একটা তৈরি করেছিল, যেটা টিকিট ছিল 100 টাকা করে, কিন্তু আমি ঢুকিনি ঢোকার মানে ইচ্ছাও ছিল না, কারণ প্রচুর ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল। মাঠের মাঝখানে আমরা সবাই বসে পড়ি থাকি, কারণ মাঠটা এত বড়, ঘুরতে ঘুরতে সবাই টায়ার্ড হয়ে যায়, আর বসার জায়গাও আছে, মানে মাঠ তো ঘাসের মধ্যে সবাই বসে পড়ে গল্প করে, এরকম ধরনেরই মেলাটা। আর এইদিকে চলো, বসে পড়ার পর 12 ভাজা খাওয়ার পর দেখছি গোপুর কত জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের জামা। বললাম না, এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, সমস্ত জিনিসই তুমি হাতের নাগালে পেয়ে যাবে এই মেলার মধ্যে। চলো, মেলাটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে যেতে ভুলে যেও না। লাইক কমেন্ট করা মানে তো আমাকে ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহিত করা, আমি জানি আমার বন্ধুরা আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। চুড়ি কালেকশনটা দেখি নাও, চলো, চুড়ি মানে তো দারুণ কালেকশন। আর শ্রাবণ মাসে সবুজ চুড়ি তো মানে একদম কমন ব্যাপার ছিল, কিন্তু কে পড়েছ আর কে পড়নি অবশ্যই জানিও কিন্তু। চলো, এবার হয়ে গেছে মেলা ঘোরা প্রায় কমপ্লিট। আর এদিকে রয়েছে মেলার একদম মানে গেটে ঢোকা আর গেটে বেরোনো কিন্তু পাশাপাশি, এইদিকে ঢুকছে মানুষ, এদিকে বেরোচ্ছে। আমি যখন বেরোচ্ছি তখন একবার ভিড়টা দেখিয়ে দিই তোমাদের, দেখো ভিড় কিন্তু একটুও কমেনি, তখন কিন্তু বাজছিল ঘড়িতে 8:30 9টা, তবু ভিড়টা একদম কমেনি। চলো, বাড়ি চলে এলাম, না বাড়ি তো আসিনি, বাড়ি চলে আসার আগে আমরা গেছিলাম একটা আমাদেরই পাড়ার একটা রেস্টুরেন্টে, আমার খুব ফেভারিট রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে খেতে হবে তো, কারণ মেলাতে অনেক ঘুরেছি, তো পেয়ে গেছিলো, তাই খেতে তো হবেই। আর মেলার খাবার তো বাপরে না খাইনি, একদমই খাইনি, এত ভিড়ের মধ্যে খাওয়ার কোনো ইচ্ছাও ছিল না, তাই এই রেস্টুরেন্টটাতে বেশ রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। আর এই রেস্টুরেন্টের ভিডিও প্রায়ই দেখতে পাবে, কারণ আমার সবথেকে প্রিয় রেস্টুরেন্ট বলতে গেলে এটা, একদম আমার বাড়ির পাশে, খুব জোর হলে 6-7টা বাড়ির পরেই রেস্টুরেন্টটা, তাই আমার খুব প্রিয় রেস্টুরেন্ট। আর খুব কম দামে সমস্ত জিনিস পাওয়া যায়, তাই 3জন মিলে চলে গেছিলাম রেস্টুরেন্টে। আর কী খেলাম দেখাচ্ছি, দাঁড়াও একটু রেস্টুরেন্টটাকে ভালোভাবে দেখিয়ে দিই, তারপর দেখিয়ে দিচ্ছি কী খেলাম। সবাই কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, কারণ
প্রচুর ভিড় ছিল বলে আরও ক্লান্ত হয়ে পড়লাম। যেন আগেই মেলাটা অনেকবার যেতাম, 2-4 বার তো যেতাম, কিন্তু এবার মনে হচ্ছে আর যেতে পারবো না, কেন আর যেন সেই এনার্জিটাই মানে হচ্ছে না বা পাচ্ছি না, মনে হচ্ছে এবার যেন বয়স বাড়ছে। যাই হোক, চলো কী কী খেলাম দেখে নাও। এইদিকে নিয়েছিলাম হচ্ছে এগ চাউমিন, আর এদিকে নিয়েছিলাম বোন হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এই খেয়েই আমাদের ডিনারটা কমপ্লিট করে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থাকার অনুরোধ করে গেলাম। সবাই সবার পাশে থাকো। নিশ্চয়ই পরের ব্লগে আবার দেখা হবে।